ওয়েলকাম টু এপিসোড 2 অফ বিষ্ণুপুর। যেমনটা লাস্ট ব্লগে তোমাদের সাথে যে কটা স্পট আমরা ঘুরেছিলাম প্রতিটাই শেয়ার করেছি। মাঝে একটু চা বিস্কিট ব্রেক হয়েছিল। তোমাদের সাথে দোকানটা শেয়ার করছি। যদি কোনো দিনও বিষ্ণুপুর ভিজিট করো তাহলে অবশ্যই একবার এসো, খুব ভালো ব্যবহার। দোকানটির নাম বিষ্ণুপুর টি অ্যান্ড কফি হাউস, রাধাকৃষ্ণ ভ্যারাইটি। এবার সরাসরি যেই দোকানের মালিক তার থেকেই শুনে নেওয়া যাক এই দোকানের ব্যাপারে। এই কতদিনের দোকান? এই পূজার সময় করেছি। আচ্ছা, দুর্গা পূজাতেই করেছি। ছেলে মাধ্যমিক দিচ্ছে, আমি বিয়ে পাস, চাকরি পাইনি, চা দোকান করেছি। যদি এখানে আসা হয় অবশ্যই এই দোকানে একবার হলেও এসে যাবেন। অবশ্যই আসবেন, আপনারা সবাইকে অনুরোধ করছি আর কি। বিষ্ণুপুর রাসমঞ্চ বা স্ট্যাচু মোড়ের একদম ঠিক ওপরেই দাদার দোকান। দোকানটার নাম একটু বলবেন? রাধাকৃষ্ণ ভ্যারাইটিস, বিষ্ণুপুর টি এন্ড কফি হাউস এন্ড রাধাকৃষ্ণ ভ্যারাইটিস, রাধাকৃষ্ণ ভ্যারাইটিস। তো অবশ্যই তোমরা যদি আসো একবার বিষ্ণুপুরে তাহলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করবে। ব্যবহারটাই থাকবে রাসমঞ্চের কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, গিফটটা দেখা। আবার দুটো নিয়েছি দাদা। আমাদের ভিজিট করেছেন, এই তো, থ্যাংক ইউ সো মাচ। যথারীতি আমরা রাসমঞ্চতে চলে এসেছি। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, পার পার্সন 30 রুপিস কস্ট। আমাদের টিকিট কাটা হয়ে গেলেই প্রবেশ করব। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে রাসমঞ্চের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তাও আমি তোমাদের সুবিধার জন্য পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করব। চলো তোমাদের রাসমঞ্চের সম্বন্ধে কিছু আলোচনা করি। এটি বিষ্ণুপুর শহরের একটি পুরাতান্ত্রিক স্থাপনা। মল্ল রাজা বীর হাম্বির অনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরের নির্মিত। বেদিটির উচ্চতা 1.6 মিটার এবং দীর্ঘ 24.6 মিটার। মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার। চূড়ার কাছে একটি স্বল্প পরিসের চাঁদে গিয়ে উপরের অংশটি মিলিত হয়েছে। রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। বাইরের সারিতে খিলানের সংখ্যা 40টি। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুর গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটা টেরাকোটার প্যানেল রয়েছে। The result of which Rashmoncho Temple of Bishnupur is on the UNESCO World Heritage Site and are designated as Monument of National Importance. Guys, দেখুন এখানে ফটোশুট হচ্ছে আর আমাদের ফটোগ্রাফার খুব কষ্ট করে বুক করা হয়েছে। এরকম ফটোগ্রাফার শুধু আমরাই বুক করতে পারি। এখানে আবার স্লোমো হচ্ছে, মানে সৌভাগ্য, দেখুন সৌভাগ্য, কি বলে লাখ। এরকম ফটোগ্রাফার দরকার। আরে বাপরে, আরে বাপরে। চলে এক কাম কর, 200 रुपए দে আর 50 रुपए কাট ওভার অ্যাক্টিং के वजह। রাসমঞ্চ থেকে বেরিয়ে হঠাৎ আমাদের চোখে পড়লো একটি দোকান যেখানে মাটির তৈরি কিছু মূর্তি বিক্রি করা হয়। ইনি হচ্ছেন সেই শিল্পী যে বানাচ্ছেন প্রত্যেকটা মূর্তি খুব নিখুঁতভাবে, প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে উনি বানিয়েছেন। আমরা হাতে নিয়ে দেখলাম। তোমরা যদি আসো এখানে একবার অবশ্যই দেখতে পারো। এটি হলো রাসমঞ্চের ঠিক অপোজিটে ওনার দোকানটি। এখন আমরা চলে এসেছি মোনালিসা হোটেলে লাঞ্চ করতে। এটি রিনাউন্ড একটা হোটেল বলতে পারো বিষ্ণুপুর শহরে লোকেদের। এরম কেউ নেই বিষ্ণুপুরে যে মোনালিসা হোটেলের ব্যাপারে জানে না। এদের স্পেশালিটি এরা শালপাতায় সার্ভ করে, এবং এদের আরও একটা স্পেশালিটি, সেটা হচ্ছে কাঁচা পোস্তের বড়া। চলো খেয়ে দেখা যাক। বাকিটা লাঞ্চ করার পর তোমাদের ঘুরে আবার দেখাবো। এখন আমরা চলে এসেছি মা মৃন্ময়ী মার মন্দিরে, যেটি হলো দুর্গা মায়ের আর এক রূপ। এটি একটি প্রাচীন মন্দির। 10ম শতাব্দীর মোল্লা রাজা শ্রীমন্ত জগৎ মোল্লা দেব প্রতিষ্ঠিত করেন, কারণ তিনি তার স্বপ্নে দেবী মায়ের আগমন দেখতে পেয়েছিলেন। তাহার তৎকালীন রাজধানী বনবিষ্ণুপুরে স্থানান্তর করবেন পর রাজবাড়ি থেকে আদুরে সাল 997 খ্রিস্টাব্দে এই মৃন্ময়ী মা মন্দিরটি উনি প্রতিষ্ঠিত করেন। বাঁকুড়া বা বিষ্ণুপুর আরও একটা জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটি হলো ডোকরার শিল্প। তোমরা কাজগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা নিখুঁত এবং কতটা সুন্দর এই জিনিসগুলি। চলো আঙ্কেলের থেকে শুনে নেওয়া যাক এই ডোকরার শিল্পর ব্যাপারে কিছু তথ্য। এটা বাঁকুড়া শহরের জেলা শহর, বাঁকুড়া জেলা শহরের উপকণ্ঠে বিঘ্না বলে একটা গ্রাম আছে। ওখানে গভর্নমেন্ট থেকে তোমার ওদের ক্লাস্টার তৈরি করে দিয়েছে। ওরা ছোট্ট একটা তোমার কলোনিয়াল এলাকা, ওরা ওর মধ্যেই থাকে ওরা। ওখানে তৈরি হয় কিন্তু মূলত এই ডোকরা।
ধাতুকে মানে পিতল ওদিকে যাবেন না, ধাতুকে ওই কাঠকয়লার আগুনের মধ্যে গুলিয়ে সরু জ্বলন্ত অবস্থায় তারপরে ওই মূর্তির শেপ আপ তৈরি করা হয়। বেশিরভাগ দোকানে দেখবে তারের মতো একটা দিয়ে ফিগারটাকে তৈরি করছে। এখন যেহেতু এখানে মানুষ আসে বিকনার জিনিস এখানেও নিয়ে এসে বিক্রি করা হচ্ছে এবং এই ডোকরার চাহিদা সারা পৃথিবী জুড়ে। এর অ্যান্টিক ভ্যালুটা সাংঘাতিক এবং এর চাহিদা প্রচুর বেশি। মিনময়ীমার মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো জোরবাংলা টেম্পল। জোরবাংলা টেম্পলের পথ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের টেরাকোটার মাটির তৈরি আসবাবপত্র আমরা দেখতে পেলাম। জাস্ট দেখো তোমরা, নিখুঁত কাজ কাকে বলে। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই ভিজিট করো, আশা করি ভালো লাগবে। চলো তোমাদের জোরবাংলা টেম্পল সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই। এটি একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা অর্থাৎ কৃষ্ণকে কেষ্টরায় নামে পুজো করা হতো। শিলালিপি ফলক অনুসারে মন্দিরটি মল্লভূম রাজ্যের 51তম রাজা রঘুনাথ সিং 1655 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। দিস টেম্পল ইজ আ গ্রেট এক্সাম্পল অফ জোরবাংলা টেম্পল আর্কিটেকচার, যেটা আপনারা বালিচুরি শাড়ির মধ্যে দেখতে পান, which belong to the Chala style. Currently it is preserved as one of the archaeological monument of India by Archaeological Survey of India. চলো বিস্তারিতভাবে শুনে নেওয়া যাক। খেয়াল করে দেখবেন যেখানে বালুচুরি শাড়ি দেখতে পাবেন, এই ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখুন। এই ছবিগুলোই বালুচুরি শাড়ির মধ্যে সুতো দিয়ে বোরট করা আছে। এই মন্দিরটাতে এখন পর্যন্ত অক্ষত আছে মোটামুটি ভাবে, এবং এটা মাটির তৈরি, কিন্তু পুরোটাই মাটির। এগুলো নষ্ট হয়ে গেছে এবং এগুলো 370 বছর পুরনো। জোরবাংলা টেম্পল থেকে ঘুরে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দ্য গেট অফ ওল্ড ফোর্ট, যেটা বাংলায় বলা হয় বড় পাথর দরজা। জায়গাটা খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো খুব সুন্দরভাবে এরা মেনটেন করেছে। বিস্তারিতভাবে আঙ্কেলের থেকে শুনে নেওয়া যাক। এই দরজা মল্লভূম রাজধানীর দ্বার বলতে পারবে, প্রবেশ দ্বার। এই রাস্তা দিয়ে মানুষ যোগাযোগের রাস্তা ছিল। আর এই যে জায়গাগুলো দেখছো এর ভেতরে সবাই কিন্তু রক্ষীরা থাকতেন। আচ্ছা, হ্যাঁ, সিকিউরিটি। এই জায়গাগুলো তুমি দেখো সবগুলো কার্ভ করা, সমস্ত কাটিংগুলো কার্ভ করা যাবে, স্ট্রেট নয় কিন্তু। এগুলো দিয়ে ওদিকে অ্যাঙ্গেল করা যেত, ওটা দিয়ে এদিকে অ্যাঙ্গেল করা যাবে। তখন তো তীর্ধনুক, বল্লম, সরকি এগুলোই মূল অস্ত্র। আর ওই গেটটা ওটা এরকম দরজা। এর বাইরে ছিল বিশাল গভীর খাল, আর কি খাল, পরীক্ষা বলা হয় যেটাকে। ওই পরীক্ষা দিয়ে নগর সুরক্ষিত রাখা হতো। আর নগরদারিটা এখানে থাকতেন, তারা সব পাহাড় দিতেন। ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে রাস্তা, এটা ভেতর দিয়ে ঢুকে ওরা উপস্থিত হবে। স্টোনটার সঙ্গে তখনকার দিনে চুন সুরকি ব্যবহার করা হতো। ইটের গুঁড়ো, চুন আর ওই গুড়, এই তিনটেকে মিক্স আপ করে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হতো। ওটা একটা ভয়ঙ্কর বন্ডিং তৈরি হতো, যেটাকে এখন সিমেন্ট মেটারের মতো ইউজ করা হয়েছে। এই যে মশলাগুলো দেখছো এগুলো হচ্ছে সমস্ত চুন সুরকিদের তৈরি। 2000 years later. যথারীতি আমাদের আজকের মতন ঘোড়া ডান বিষ্ণুপুরকে বিদায় দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের আবার যেতে হবে। রাতের ভিউটা জাস্ট অপূর্ব। সকালের ভিউটা যেমনটা খুব সুন্দর, রাতের ভিউটা ততটাই কিন্তু গা ছমছম করার মতন। বাট এই ভিউটা যদি না দেখতাম খুব মিস করতাম। আমি জানি না আমার ভিডিওতে কতটা জাস্টিফাই করেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। যাই হোক, কালকে ভোরবেলায় 5টায় বাস কলকাতার। এই দুদিন প্রচণ্ড আনন্দ করলাম। মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ বলতে পারো। আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। ওয়েল, গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ভোর 5টার সময় আমাদের বাস ছিল, এখন বাজে 7টা। হাফ রাস্তায় এসেছি, বর্ধমানে দাঁড়িয়েছে বাস। হালকা একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল।
আর কিছুক্ষণের মধ্যেই 9:30টার মধ্যে আশা করি স্প্ল্যানেড পৌঁছে যাব। বাকিটা বাবা মার থেকে শুনে নেওয়া যাক ওদের কেমন লাগলো এই দুদিনের ট্যুর। বাঁকুড়া কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কৃষ্ণপুরে টেরাকোটা অসাধারণ, 19টা মন্দির দেখলাম, ভালো লাগলো। ঐতিহাসিক সব মুহূর্তগুলো, বিপদগুলো, জয়পুরে জঙ্গল, জয়পুরের জঙ্গলটা আমার বেশি ভালো লাগে। মোনামুখির স্পেশাল হচ্ছে মাইতো মায়ের মন্দির, ওর জন্যই যাওয়া। মায়ের কাছে মানুষ করে আসলাম, যদি মা আমার সেই মানুষটা সফল করতে পারে উপকৃত হবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই অবধি রইল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্প্ল্যানেড পৌঁছে যাব। অসাধারণ ঘুরলাম এই কটা দিন। বাঁকুড়া জেলার সোনামুখী এবং বিষ্ণুপুরের ব্যাপারে অনেক নলেজ গ্যাদার করলাম। খুব সুন্দর জায়গাটি, আর এটা একমাত্র পসিবল হয়েছে আন্টি, আঙ্কেল এবং সেমন্তীর জন্য। সো থ্যাংকস আ লট সেমন্তী অ্যান্ড হার ফ্যামিলি, গোয়িং টু চেরিশ দিস মেমোরিজ ফর লাইফ টাইম। আর আঙ্কেলকে স্পেশাল থ্যাঙ্কস, বিকজ আঙ্কেল না থাকলে আজকের এই ব্লগটা ইনকমপ্লিটই থাকতো, বিকজ ওনার যা আইডিয়া আছে আমাদের বিন্দুমাত্র নেই। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, and don't forget to press the bell icon right over there in order to get notified each time I upload any video. চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। বাই বাই।